বিশ্ব ক্রিকেটের কিং কোহলি, ভারতীয় ক্রিকেটের কিং কোহলি, যে কিনা সচিন তেন্ডুলকারের মতো বিশ্ব ক্রিকেটের ভগবান যাকে নামাঙ্কিত করা হয়, সচিন তেন্ডুলকারের রেকর্ড পর্যন্ত ব্রেক করে দেওয়ার ক্ষমতা রয়েছে যার মধ্যে, এবং অলরেডি ব্রেক করে দিয়েওছে। সেই কিং কোহলিকে ছাড়াই এবার টি-20 বিশ্বকাপে খেলতে চলেছে ভারত। বিসিসিআই সূত্রে তেমনটাই তথ্য পাওয়া যাচ্ছে যে বিরাট কোহলিকে নাকি এবছর টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে রাখাই হচ্ছে না। কি কারণ রয়েছে এবং এটা আদতে কতটা সত্যি সেটা আজকের এই ভিডিওতে আমরা অ্যানালিসিস। বিরাট কোহলি নয়, মোহাম্মদ শামি, ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। 2023 বিশ্বকাপে যে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং রিসেন্ট অর্জুন পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ শামিকেও এবার টি-20 ওয়ার্ল্ড কাপে দেখতে পাবে না ক্রিকেট প্রেমীরা। আপামর বিশ্ব ক্রিকেট প্রেমীরা মোহাম্মদ শামিকে দেখতে পাবে না, এবং চলতি আইপিএল 2024 আইপিএলেও মোহাম্মদ শামিকে দেখা যাবে না, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে বিসিসিআই সূত্রে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্রিকেটের এই সমস্ত চুলচেরা বিশ্লেষণ। আজকের এই ভিডিওতে আমরা করব। তার আগে আমাদের এই নতুন চ্যানেল, যে চ্যানেলটি আপনাদের সামনে প্রোভাইড করবে বিশ্ব ক্রিকেটের বিভিন্ন বিভিন্ন সেন্সেশনাল আপডেটস, বিশ্ব ক্রিকেটের বিভিন্ন রকমের অ্যানালিসিস। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত ক্রিকেট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। ক্রিক গ্রু হোক আপনার পরিবারের সদস্য। ভারতবর্ষের মাটিতে 2023-এ বিশ্বকাপ হয়েছিল এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই বিশ্বকাপের ফাইনালটা হেরে গেছিলাম। এই বিশ্বকাপে অন্যতম সেরা বোলার, টপ উইকেট টেকার ছিল কিন্তু মোহাম্মদ শামি, এবং মোহাম্মদ শামি এই বিশ্বকাপের পরেই গোড়ালির চোটের জন্য দল থেকে ছিটকে যায়। আফগানিস্তান সফর ছিল, তারপর সাউথ আফ্রিকা ট্যুর ছিল এবং একাধিক ট্যুর, সেই ট্যুরগুলোতে কিন্তু মোহাম্মদ শামিকে আমরা দেখতে পাইনি। এবং কার্যত মোহাম্মদ শামির অপারেশন হয়েছে, বিদেশে অস্ত্রোপচার হয়েছে এবং তিনি ধীরে ধীরে রিকভার করছেন। এমতো পরিস্থিতিতে জয় শাহের সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে জয় শাহের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে মোহাম্মদ শামিকে টি-20 ওয়ার্ল্ড কাপে দেখতে পাওয়া যাবে না। টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে এবার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। সেই সিরিজে টি-20 ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামিকে আমরা কেউই দেখতে পাবো না। শুধু তাই নয়, চলতি 22শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলেও মোহাম্মদ শামিকে দেখা যাবে না। অর্থাৎ এটা ক্রিকেট ফ্যানদের জন্য কিন্তু একটা যথেষ্ট চিন্তার কারণ। বলা হচ্ছে যে মোহাম্মদ শামি বাংলাদেশ সফরে অ্যাভেলেবেল থাকতে পারে, কিন্তু তার আগে তার রিকভারির প্রশ্নটাও রয়েছে। গোড়ালির ইনজুরি থেকে তাকে বেরোতে হবে, রিহ্যাবে যেতে হবে এবং সেখান থেকে ক্রমাগত রিকভারির মধ্যে দিয়ে তাকে বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। যদি সে ফিট থাকে তবেই বাংলাদেশ সফরে দেখা যাবে। এখন টি-20 বিশ্বকাপে মোহাম্মদ শামির এই অনুপস্থিতি, মোহাম্মদ শামি ছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ কি আদেও ভারতবর্ষের পক্ষে জেতা সম্ভব হবে? এত ভালো একটা ফাস্ট বোলার, রিসেন্ট ইয়ার্সের যে সবচেয়ে দুরন্ত স্ট্রাইক রেট দিয়ে বোলিং করে এসেছে, সেই বোলার ছাড়া ভারতীয় ক্রিকেট কিভাবে চলতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটাই এখন দেখা। আর আমরা যে আপডেটের দিকে নজর রাখবো সেটা হচ্ছে বিরাট কিং কোহলি, বিশ্ব ক্রিকেটের বিরাট কিং কোহলি। কিং কোহলি ছাড়া ভারতীয় ক্রিকেট যেন লাস্ট কয়েক বছরে মণিহারা ফণির মতো ছিল। বিরাট কোহলি ছাড়া আমরা ক্রিকেটকে ভাবতেই পারি না। সেই বিরাট কোহলিকে কিনা 2024 টি-20 বিশ্বকাপ থেকে বাদ রাখার পরিকল্পনা করছে বোর্ড। কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। আর কোনোদিন হয়তো বিরাট কোহলির ক্রিকেট বিশ্বকাপ খেলাই হবে না। বিরাট কোহলিকে ছাড়া বিশ্বকাপের দল, এটা কি আপনারা ভাবতে পারছেন? আমি তো অন্তত ভাবতেই পারছি। আপনার কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। টি-20 স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি, এই খবর কিন্তু ভীষণভাবে ঘুরে বেড়াচ্ছে। পরিস্থিতি যা, তাতে কোহলির হয়তো টি-20 বিশ্বকাপ আর খেলা হবে না। এবং যদি বিরাট কোহলি এই টি-20 বিশ্বকাপ এবছর না খেলতে পারে, নেক্সট ইয়ার যখন এই ওয়ার্ল্ড কাপ বা পরের যখন বিশ্বকাপ হবে তখন কিন্তু দল তাকে আর নাও নিতে পারে। বিসিসিআই বিরাট কোহলির কথা নাও ভাবতে পারে। মূলত একটা বিষয় উল্লেখ করতে চাইবো, লাস্ট কয়েকটা সিরিজে আমরা কিন্তু বিরাট কোহলিকে সেইভাবে অ্যাভেলেবেল দেখতে পাইনি। এক বছর পর বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে লাস্ট 2 কি 3টে টি-20-তে ব্যাক করেছিল, বাট তারপর থেকে বিরাট কোহলিকে আমরা দেখতে পাচ্ছি না। পারিবারিক কারণে বিরাট কোহলি ইংল্যান্ডে ছিলেন তার ওয়াইফের সাথে। পরবর্তীতে আমরা দেখছিলাম বিরাট কোহলিকে নিয়ে ততটা আলোচনাও কিন্তু চলছে না। মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার যে পিচ, সেই পিচগুলো কিন্তু অলমোস্ট আমাদের ইন্ডিয়ার চিপকের মতো স্লো উইকেট, এবং স্লো উইকেট যখনই হয় মন্থর গতির উইকেটে বিরাট কোহলি নাকি রান পান না।
আর সেই জন্যে বোর্ডের পক্ষ থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। কেননা মন্থর গতির উইকেটে বোর্ড বিরাট কোহলির কাছে যেটা এক্সপেক্ট করে, দেশ বা ক্রিকেট যেটা এক্সপেক্ট করে, দেশীয় ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, বিরাট কোহলি সেটা লাস্ট কিছু সময় ধরে দিতে পারছিলেন না। এবং শর্টার ফরম্যাটে, টি-20 ফরম্যাটে বিরাট কোহলি যে কতটা কার্যকরী সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। মূলত আমরা দেখেছি যে রোহিত শর্মা বা অন্যান্য প্লেয়াররা যত দ্রুত গতির সাথে রান তুলতে সক্ষম, বিরাট কোহলির লাস্ট কিছু টি-20 ম্যাচেস গুলো যদি আমরা দেখি তাহলে দেখবো তিনি সেই অর্থে দ্রুত গতিতে রান তুলতে সক্ষম হচ্ছেন না। এটাকেও কিন্তু কারণ হিসেবে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে বিরাট কোহলি যেহেতু স্লো টার্নিং উইকেট, কাজেই বিরাট কোহলির কাছ থেকে সেই অর্থে কিছু পাবে বলে মনে হচ্ছে না ক্রিকেট, সেই জন্য তাকে বাদ রাখার চিন্তা ভাবনা চলছে। এবং মেন সিলেক্টর অজিত আগারকারকে বলা হয়েছে বিরাট কোহলির সাথে কথা বলতে, যাতে বিরাট কোহলি নতুনদের জন্য জায়গা ছেড়ে দেয়। এখন কি হবে সেটা সময় বলছে, তবে আমি তো অন্তত ক্রিকেট ফ্যান হিসেবে বিরাট কোহলির অনুপস্থিতি টি-20 বিশ্বকাপে একেবারেই মেনে নিতে পারছি না। আপনি কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো এই ছিল আজকের মোটামুটি ক্রিকেট আপডেট, আজকের ছিল ক্রিক ইনফো। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, কমেন্ট করতে একেবারেই ভুলবেন না।